এটা সেরা ছিল, দেখো ফুচকুটাকে, বাহ। আচ্ছা দণ্ডি কেটে যাচ্ছে। আচ্ছা দেখো, এই হচ্ছে মহাদেবের ভালোবাসা। বলেছিলাম না যে হয়তো হতে পারে যে কিছু ফুচকা হয়েছে, হয়তো যে দেখো। আইসক্রিম দিচ্ছে, আইসক্রিম। সামনে লাইন করে কিন্তু নন স্টপ চলে যাচ্ছে, এখন অব্দি 3 ঘন্টা ধরে। ওই দেখা যায় ওয়েলকাম টু তারকেশ্বর, কিন্তু একদম কিন্তু দেখা যাচ্ছে বলে উৎসাহ পেয়ে একদম কিন্তু উল্লাস করবে না। দেখো আর হাঁটতে পারছি না, পায়ের অবস্থা প্রচুর খারাপ। দেখো একটু সিট করেছে একটা, কত সুন্দর। হাই চো লাইট। এই জন্য নিমাইছেত্র ঘাট। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সপ্তাহ, আর আজকে বেরিয়ে পড়েছি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। তারকেশ্বর ধাম যাব, যা হচ্ছে এখন যাব হচ্ছে প্রথমে শেওড়াফুলি থেকে জল নিয়ে পুরোটাই হেঁটে কিন্তু যাব হচ্ছে তারকেশ্বর ধাম। এতদিন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে শুধু এমনি জলযাত্রী যাচ্ছে বা শেওড়াফুলি বৈদ্যবাটি ঘাটের সমস্ত কিছু দেখাচ্ছিলাম। আজকে আমি জল আনতে যাচ্ছি, আমাদের টিম আছে। স্টেশনের কাছে চলে এসেছি, আর ব্যাপার হচ্ছে এত রোদ ছিল হাঁটতে পারিনি, আর মোটর ভ্যানে চলে এসেছি, প্রচুর রোদ। অন্যদিন জল হচ্ছিল, আজকে আর জল হয়নি। এই হচ্ছে শেওড়াফুলি স্টেশন, নেমে পড়েছি। জলজল হয়ে গেছে এখন। দয়া করে রেল গেটটা তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, গেট খুলছে, গেট খুলছে। যারা এখনো ভাবছেন বেরোবো কি বেরোবো না, এই ভাবনা চিন্তা করবেন না, সোজা বাইরে বেরিয়ে যান, বাইরে গিয়ে রেস্ট থেকে যান, বাইরে বিশ্রামাগার আছে, বাইরে গিয়ে বিশ্রাম নিয়ে যান। দয়া করে এই জন্য নিমাইছেত্র ঘাট। জল কিন্তু অনেকটা দূরে চলে গেছে। যত তাড়াতাড়ি ঘাট খালি করবেন তত তাড়াতাড়ি আপনাদেরই মঙ্গল, যত তাড়াতাড়ি ঘাট খালি করবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। কোনো বিপদ ঘটবে না, বেরিয়ে যান, আসুন। সামনে কিন্তু পুরো ব্যারিকেড করা রয়েছে। আপনি এসে দেখা করুন, ওইখানে চলে যান।
শ্রী চৈতন্য নিমাইকে মালা পরালো। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক ম্যান যে ঠিক করছে জায়গাটা, কিছুক্ষণ আগে কিন্তু আমাকে এমন শক মেরেছিল, ভাড় কিনতে এসে ওপরে বসে আড্ডা মারা হয় সেই জায়গায়, মানে এমন শকটা আমায় মেরেছিল যে মানে আমার সারা শরীর পুরো কাঁপিয়ে দিয়েছিল, লোম খাড়া হয়ে গেছিলো। তারপর আমি আবার নিচে যাই, গিয়ে বলি, তারপরে ঠিক করতে আসি। সব ছুটছে সব বাঘ নিয়ে, বাঘটা কিন্তু দারুণ, দেখো কত বড় বাঘ। এটা আরেকটি ঘাট। দেখো এই ঘাটটাতে কিন্তু প্রচুর ভিড়। ভালো ভালো বাপ রয়েছে, দেখো ভিড়টা খালি দেখো। তুমি তোমার বন্ধুকে নিয়ে যাও, गंदा पानी भर के जल्दी जल्दी बाहर में आप निकल जाइए। তীর্থযাত্রীকে বলছি, আপনাদের যাদের জল তোলা হয়ে গেছে আপনারা দয়া করে বাইরে বেরিয়ে আসুন। আপনার পেছনে লাখে লাখে লোক দাঁড়িয়ে আছে, যারা এখনো পর্যন্ত ঢুকতে ফিরে বেরিয়ে আসুন। একজনকে দেখলাম আটকে দিল। রাস্তাটা দেখো, এখন 5:30 বাজে, আমরা হাঁটতে শুরু করেছি। আর এটা হচ্ছে বৈদ্যবাটির চৌমাথায় উঠবো। এইটা হচ্ছে চৌমাথা, ডান দিকে হচ্ছে তোমার তারকেশ্বর, ওইদিকে সোজা হচ্ছে শ্রীরামপুর, আর বাঁ দিকে হচ্ছে তোমার বৈদ্যবাটি। এইদিকে যাবো আমরা।
প্রথম ভান্ডারা ভান্ডারা রয়েছে দেখো, কিন্তু আমরা বেরিয়ে যাবো আটটা একটু কাকিমা। এখানে রয়েছে জল, জলেই খেলাম, খাবো সব জল খাওয়াচ্ছে দেখো। ওই যে দূরে একটা কালী মাছছে দেখো, নিয়ে আসছে। ভালো জমজমাটি হয় এই বৈদ্যবাটির মোড় থেকে। এগুলো দেখো ভান্ডারা খাওয়াচ্ছে মতো, পতাকা লাইট থাকে, এই যে লাইট এখন সেটিং হচ্ছে। আরেকটু এই যে লাইট একই ভেবে মহাদেব সামনে একটা ভান্ডারা দিচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। जय श्री राम, 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 जय महादेव। এই দেশাপাড়া এসছি, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেশাপাড়া চড়কতলা এটা সাইড। এইটা হচ্ছে নসিপুর হালদার কাছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। এই যে এখানে রেস্ট নিতে পারবে বসে। এটা বেশ ভালো করেছে, পালকির মতো করেছে। ভালো হয়েছে। জল দিচ্ছে, জল কানে জল দেখি। এই যে বাঁদিকের রাস্তাটা, এটা হচ্ছে ঢাকাতে গেলে যাচ্ছে, আর এইদিকে সোজা কামারকুণ্ডের দিকে যাচ্ছে। এইদিকে সোজা হচ্ছে ঢাকাতে গেলে সিঙ্গুরের ভিতর দিয়ে যাচ্ছে। সিঙ্গুর সোজা, তারকেশ্বর সোজা, চাপাডাঙ্গা সোজা। এটা হচ্ছে তোমার দুর্গাপুর রোড। উপর দিয়ে যাচ্ছি, আর
তোতনের কাছে পতাকা আছে। এখন চলে এসেছি হচ্ছে রতনপুরে। তোমরা এরকম রাস্তায় কিন্তু টয়লেট পায়খানা সমস্ত কিছু পেয়ে যাবে সারা রাস্তায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলে সাইড মে পতাকাটার রিয়াকশন দেখো খালি। এটা হচ্ছে দলিগাছা মোড়। এই দিকটা করে যাচ্ছে হচ্ছে তোমার সিঙ্গুরের বাজারের দিকে, আর এই দিকে যাচ্ছে হচ্ছে তোমার তারকেশ্বর। কিন্তু নন স্টপ চলে যাচ্ছে এখন অবধি 3 ঘন্টা ধরে। ওই যে চাপারাঙা তারকেশ্বর ফুরফুরা দেখো। আর এই যে কামারকুণ্ডু, অবশেষে ওয়েলকাম টু কামারকুণ্ডু। দেখো কামারকুণ্ডু ব্রিজটা এলাম, ওই তো কষ্ট। এই যে কামারকুণ্ডু ব্রিজ উঠছি, এখানে একটু রেস্ট নেব। দেখো কত ভিড় কামারকুণ্ডু ওভার ব্রিজে। হর হর মহাদেব। কামারকুণ্ডু ব্রিজে কত ভক্ত একসাথে আসছে দেখো। হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, দেখো ট্রেন যাচ্ছে, আর ঠিক ওপরেই হচ্ছে ওভারব্রিজটা। পুরো প্রপার 14 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে এখন কামারকুণ্ডু ব্রিজে। দেখো একটু সিট করেছে একটা, কত সুন্দর। আমরা কিন্তু আবার হাঁটতে শুরু করলাম। দেখো এখান থেকে নালিকুল 3 কিলোমিটার রয়েছে, আর প্রপার তারকেশ্বর হচ্ছে 20 কিলোমিটার। এইটা হচ্ছে নতুন 14 নম্বর গেট ব্রিজ, এখনো চালু হয়নি। বাপরে এখানে রাস্তা দেখো। এই 14 নম্বর গেটের এখানে এলেই এই রাস্তার এরকম অবস্থা, পায়ের হাল খারাপ হয়ে যায়। এখানে রাস্তার পুরো খোঁয়াগুলো সব উঠে থাকে। দেখো কি কষ্ট। দেখো এখানে কিন্তু কেউ ভালোভাবে যায় না, এরকম অবস্থা, সবাই হালকা পায়ে যায়। রাস্তা দেখো, এই যে বলছিলাম এই হচ্ছে রাস্তা, কি যে অবস্থা। যেতে পারো এখানে কিন্তু এই যে ভ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু যাবে যেখানে যাবে, মন্দির, কাশী বিশ্বনাথ, নালিকুল, লোকনাথ, সমস্ত জায়গায়। পা ফেলা যাচ্ছে না এই রাস্তাতে, বাপরে। দেখো সব কেমন যাচ্ছে। অবশেষে 17 কিলোমিটার অতিক্রম করে নটরাজ ক্যাম্পে ঢুকছি। এই হচ্ছে নটরাজ ক্যাম্প। নটরাজে এসে একটা লিকার চা নিয়েছি, চা কিন্তু খাচ্ছি এখানে। দেখো তারকেশ্বর, সিরাকালা, নালিকুল রেলওয়ে স্টেশন। এইটা হচ্ছে পুরো নালিকুল বটতলা, আর এইখানে অব্দি পুরো একদম প্রপার 17 কিলোমিটার। এই যে ডান দিকে দেখো রাস্তাটা চলে যাচ্ছে, ডান দিকে এটা হচ্ছে স্টেশন যাচ্ছে। স্টেশন তোমরা চলে যেতে পারবে এখান থেকে না যেতে পারলে, তাহলে স্টেশনের রাস্তায় রাস্তাটা। এটা হচ্ছে দাসপাড়া ডালপট্টি। দেখো এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তাই যে এটাতেই যেতে হবে ভিতরে, এখানে থাকতে পারবে তোমরা। দেখো রাস্তাঘাটে মানুষজন কীরকম রেস্ট নিচ্ছে। রাতের একটু আগে ক্যাম্প, জল খাওয়াচ্ছে। দেখো এদিকে আছে, এই হচ্ছে কাশী বিশ্বনাথ। দেখো এখানে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু করতে পারবে। আর
যদি না নিয়ে যেতে পারে এখানে কিন্তু জল ঢালার ব্যবস্থা রয়েছে। ভিতরে আর যাবো না, এই যে ভিতরে যেতে পারবে দেখো কত ভিড়, আমরা যাবো না। এটা নিলাম কারণ জলেরই অভাব হচ্ছে। এদিকেও একটা আছে, এটা হচ্ছে বিশ্বনাথ, এটা কাছে ছিল, এটা বিশ্বনাথ। এখানে কিন্তু রেস্ট নিতে পারবে। দণ্ডি কেটে যাচ্ছে, এখানেও ভান্ডারা দিয়েছে দেখো, এখানে স্প্রে করে দিচ্ছে পায়ে ব্যথার জন্য। কষ্ট বলতে কষ্ট কিছু হচ্ছে না, পায়ের যে চেটেগুলো কিন্তু নরম হয়ে যাচ্ছে, এই জন্য পায়ে লাগছে কাঁকড়গুলো। এটা হচ্ছে আরাধনা ট্রাস্ট, এখানে গত বছর ছিলাম, এখানে থাকবো একটুখানি। এখানে সব নাচছে সামনে দেখো, হ্যাঁ দেখতে এখানে আইসক্রিম দিচ্ছে, আইসক্রিম, এই যে আইসক্রিম দিচ্ছে দেখো, আইসক্রিমটা নিলাম। ওই দেখা যায় ওয়েলকাম টু তারকেশ্বর, কিন্তু একদম কিন্তু দেখা যাচ্ছে বলে উৎসাহ পেয়ে একদম কিন্তু উল্লাস করবে না, কারণ এই জায়গা থেকে এখনো 6 কিলোমিটার, এখান থেকে এখনো 6 কিলোমিটার বাবার মন্দির। তো এখানে সবাই কিন্তু রেস্ট নিচ্ছে গেটের কাছে। আমার এখানে প্রবলেম হয়েছিল, ওই কোণে গিয়ে বসছিলাম বমি হওয়ার জন্য। পাগুলোর অবস্থা দেখো, ফুচকা হয়েছে কি বুঝতেও পারছি না। হ্যাঁ এইটা মনে হয় হয়েছে, কি কিছু না। ওয়েলকাম টু তারকেশ্বর যে গেটটা, সেখান থেকে হাঁটতে শুরু করেছি, এখনো কিন্তু 6 কিলোমিটার যেতে হবে। এনার্জি লেভেল। এইটা টোটো গাড়িতে, টোটো যে গাড়ি, সেই টোটো গাড়িতে করেছে দেখো, বাবাজি করেছে। এখন দেখো 4টে বাজে, কিন্তু এখনো ভান্ডারা দিচ্ছে। টাকাটাই ভালো করেছে, আমি বলছিলাম এরকম যুক্তিটা, কিন্তু বেশ ভালো করেছে। নিচে ফর্ম লাগিয়েছে, এটা সেরা ছিল দেখো ফুচকুটাকে, বাহ। এটা হচ্ছে লোকনাথ দেখো, এই যে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে, এই বাঁদিকে এটা হচ্ছে লোকনাথ টেম্পল যাচ্ছে। যা কিন্তু এখানে তোমরা জল ঢালতে পারবে। স্টেশন এবং লোকনাথ টেম্পল এইদিকেই। লোকনাথ টেম্পল থেকে তারকেশ্বর মন্দির প্রায় 2.5 কিলোমিটার একটু কম। এখন মোটামুটি চলে যাচ্ছি, চলে যাব। ভালো করেছে, এখানে পুরো কিন্তু গ্রিন সিড করে দিয়েছে, যে গ্রিন সিডটা লাগিয়েছে রোদের জন্য ভালো। আর লাইন কিন্তু দেখো রোলিং চলছে এখন। এবার সামনে জানি না কি হবে, লাইন যাচ্ছি সামনে। অনেকটা কষ্টের পর এই বাঁকটা এসছি, ডান দিকে এই বাঁকটা। এই যে সামনে লাইন পড়েছে, এই যে দেখো লাইন আছে এখানে অবধি, পুরুষ লাইন। পুকুরে কিন্তু স্নান করতে দিচ্ছে না, দেখো ফাঁকা রয়েছে। দেখো
জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর জল ঢালে কিন্তু দুধ পুকুরে স্নান করতে দিচ্ছে না জ্যাম হবে বলে। আর এই শেডের ভিতর দিয়ে কিন্তু একদম স্টেশনে পাঠাচ্ছি, মানে অনেকটা ঘুরতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এখানে তোমরা ফল প্রসাদ ফল নয় প্রসাদ পেয়ে যাবে, দেখো প্রচুর আছে। দেখো এদিকে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, সিম্বল দেওয়া আছে, ওইদিকে যেতে পারবে। দেখো আর হাঁটতে পারছি না, পায়ের অবস্থা প্রচুর খারাপ। তারকেশ্বর স্টেশন চলে এসেছি নালিকুল স্টেশনে, অফ সাইড দিয়ে নামলাম, এবার ওভার ব্রিজ দিয়ে যাবো ওইদিকে বাড়ি। চলো আজকের মতো ভিডিও শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই। হয়েছো দেখো, এই হচ্ছে মহাদেবের ভালোবাসা। বলেছিলাম না যে হয়তো হতে পারে যে কিছু ফুসকা হয়েছে, হয়তো যে পরিষ্কার করে দেখো বোঝা যাচ্ছে যে ফুসকাটা হয়েছে। মহাদেব উপহার দিয়েছে।